আমার ডানে বামে যে সকল ভাইয়েরা এখানে এসেছেন, মিডিয়ার ভাইয়েরা, তাদেরকে দিয়ে আপনারা টাকা দিয়ে এনেছেন? জবাব দেন, টাকা দিয়ে এনেছেন? আমাকে আপনারা চিনেন কাদের মাধ্যমে? তো যারু সিল্লায় সিন্নি খাইলেন তারই তো চিনলেন না। আপনাদের ঘরের বউরা, আপনাদের মায়েরা, বোনেরা, চাচিরা, দাদিরা ঘরে বসে আগে তারা ভারতীয় সিরিয়াল দেখত। এখন ভারতীয় সিরিয়াল না দেখে সারাদিন দেখবেন দেশের বরেণ্য ওলামাদের আলোচনা শুনে। কাদের কারণে? আপনাদের উত্তর তো বড় সুন্দর। তো যাদের কারণে এত কিছু পেলেন, এই ছেলেগুলো তো দাঁড়িয়ে থাকবে না, দেখবেন আর 20-30 সেকেন্ড সবাই বসে যাবে। তাকে তো কেন যখন ল্যান্ড করে, অবতরণ করে, পাইলট বা ক্যাবিন ক্রু বলে, সম্মানিত যাত্রীবৃন্দ, বিমান পুরোপুরি না থামা পর্যন্ত কেউ নিজ আসন থেকে দাঁড়াবেন না, উঠবেন না। কে কার কথা শুনে শুধু রানওয়েতে নামতে দেরি হয়, বাঙালি দেখা যায় প্রত্যেকেই সিট থেকে উঠে যায়। উঠে গিয়ে কি করে? অযথাই দাঁড়িয়ে থাকে, বের হতে পারে না। অথচ এটা তার গন্তব্যে পৌঁছে তারপরে যখন সিঁড়ি আনা হবে, এমনিতেই ক্যাবিন ক্রু দরজা খুলে দিবে, ধাপে ধাপে সবাই বের হতে পারবে। কিন্তু ওই সময়টুকু পর্যন্ত তারা ধৈর্য ধরতে পারে না। কোথাও লাইন ধরার কথা বলা হলে কার আগে কে যাবে, এ ধরনের বিশৃঙ্খলা, এটা মুমিনের স্বভাব হতে পারে না। কারণ ইসলাম আমাদেরকে শৃঙ্খলাবোধ শেখায়। আমরা যখন নামাজে দাঁড়াই তখন নামাজে আমরা শৃঙ্খলার সাথে দাঁড়াই। নামাজে দাঁড়ানোর আগে এক একজন এক এক দিকে থাকে, কিন্তু যখন ইকামত হয়, আমাদের বাংলাদেশে এই আমলটা খুব একটা নেই। আপনারা আরব দেশে গেলে দেখবেন, হারামাইন, শরীফাইন বা যে কোনো মসজিদে ঢুকলে দেখবেন ইকামতের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে তাকান, তাকিয়ে দেখেন কাতার সোজা হয়েছে কিনা, তারপর ঘোষণা দেন, ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু সাওয়ু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সুদ্দুল খালাল। যারা হজে গিয়েছেন এই ধরনের ঘোষণা আপনারা হারামে, মসজিদে হারামে, মসজিদে নববীতে শুনেন কিনা? ইমাম সাহেব সতর্ক করে দেন, কাতার সোজা করুন, কাঁধে কাঁধ লাগান, সোজা হয়ে লাইনে দাঁড়ান। নামাজে যখন আমরা দাঁড়াই তখন কি বিশৃঙ্খলা থাকে না শৃঙ্খলা থাকে? এই শৃঙ্খলা কি বগুড়ার মানুষ শুধু মসজিদের ভেতরে রাখে, মসজিদের বাহিরে আনে না? এটা বাহিরেও আনতে হবে। দেখেছেন, একটা ছেলেও নেই, সব বসে গেছে, হুদাই চিল্লাচিল্লি করলেন। এদেরকে আসলে পড়ে আগামী থেকে প্রত্যেকটা মাহফিলে এদেরকে দাওয়াত করে খাওয়াবেন। কেন খাওয়াবেন? এই ছেলেগুলো 20-22 বছর বয়স, নিজের পয়সা দিয়ে একটা ক্যামেরার দাম জানেন? 3 লক্ষ 4 লক্ষ টাকার ক্যামেরা কিনে দূর দূরান্তে চলে যায়। রাতের বেলা আমি প্রায় সময় দেখি এরা দাঁড়িয়ে থাকে, গাড়ি পায় না। কুয়াশার রাতে আমি মাঝে মাঝে দেখি কনকনে ঠান্ডায় কাঁপতে থাকে, গাড়ি নেই তো রাতে। অনেকের ক্যামেরা চুরি হয়ে যায়, অল্প পুঁজি দিয়ে ক্যামেরাটা কিনে। এই ছেলেগুলো চাইলে কি ক্যামেরা নিয়ে নায়ক নায়িকার পেছনে, গায়ক গায়িকার পেছনে, নর্তকীদের পেছনে ঘুরতে পারতো না? পারতো তো। আপনাদের বগুড়ায় কি এক আলম আছে না? হ্যাঁ, তো এইরকমও তো তারা ঘরে বসে বসে বিভিন্ন আজেবাজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারত। এটা না করে এই ছেলেরা কি করছে? আলেমদের পেছনে যাচ্ছে, আলেমদের কথাগুলো রেকর্ড করে ধারণ করে আপনাদের ঘরের মা বোনদের জন্য, গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলমানদের জন্য আবার বাসায় গিয়ে এডিট করে তারপরে এগুলো ইউটিউবে তারা ছেড়ে দিচ্ছে। যে ছেলেগুলো দিনের জন্য এত কষ্ট করছে, আমরাও যেমন দায়ী ইলাল্লাহ, তারাও দায়ী ইলাল্লাহ। বলবেন কেমনে? আমরা মানুষকে বক্তব্যের দ্বারা আল্লাহর দিকে আহ্বান করি, আর এরা আমাদের বক্তব্য প্রচার করে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আমার আগে আমার ভাই বক্তব্য রাখলেন, তিনিও বক্তব্যের ভেতরে বেশ চমৎকার চমৎকার কিছু কথা বলেছেন। পার্লামেন্টে কেউ গিয়ে যদি সেখানেও ইসলামের কোনো রীতিনীতি বাস্তবায়ন করে, তিনিও দায়ী ইলাল্লাহ, তিনিও মানুষকে আল্লাহর দিকে আহ্বান করলেন। সুতরাং এই ভাইদেরকে আসলে পড়ে, এরা আপনার এলাকার মেহমান। এখানে বগুড়ার বাহিরে থেকে অনেক মিডিয়া আসছে, কি আসে নাই?
আসছে, দূর দূরান্ত থেকে আসছে, এরা আপনাদের মেহমান। এখন এদের সাথে খারাপ আচরণ করলে ওরা ভাববে বগুড়ার মানুষ ভালো না। আর আপনারা যদি বলেন, এই কথাটাকে অন্যভাবে বলতে পারেন, ভাইরা তাড়াতাড়ি কাজ শেষ করে বসে যাও, সুন্দর কথা। না বললে হাই হট হট, এটা কি কোনো ভালো মানুষের স্বভাব? একই কথা দুইভাবে বলা যায়। শোনেন, পৃথিবীর সবচাইতে বড় সাংঘাতিক অস্ত্রের নাম হলো জবান। তলোয়ার দিয়ে এক দুইজন মানুষকে ক্ষতবিক্ষত করা যায়, একজন মানুষ কয়জনকে কুপাইতে পারবে, কিন্তু জবান দিয়ে এট এ টাইম কোটি কোটি মানুষকে দিলকে ক্ষতবিক্ষত করে দেওয়া যায়। এই জবানের কারণেই আমার দেশ থেকে যে ফেরাউন পালিয়ে গিয়েছে, এই ফেরাউন কিন্তু জবানের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা বলবেন হুজুর কেমনে? ওই জবান দিয়েই বলেছিল মুক্তিযোদ্ধাদেরকে দিব না তো কি রাজাকারের বাচ্চাদেরকে দিব। এক জবানেই তার গদি ছাইরা দিয়া তার মামু বাড়িতে পালিয়ে গিয়েছে। আবার এক জবান দিয়ে গোটা বাংলাদেশ নয়, বিশ্বের মানুষের কাছে পরিচিত হওয়া যায়, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়, যেমনিভাবে জায়গা করে নিয়েছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। কি বুঝলেন? কথার নাম লতা। এই জবান দিয়ে মানুষের দিলে যাওয়া যায়, জবান দিয়ে আবার কি করা যায়, মানুষকে আঘাত করা যায়। আমার ভাই তো বক্তব্যে খারাপ কোনো কথা বলেননি, আমি তো শুনতেছিলাম। এর আগে 15 বছর মাহফিলে আসলে বিভিন্ন পাতি নেতারা আইসাই আবুল তাবুল কথা বলেছে। তিনি যে দলের রাজনীতি করেন সে দলের কথা 1-2 মিনিট বলেছেন, তার চেয়ে বেশি সময় কথা বলেছেন দেশের মজলুম মানুষকে নিয়ে। তা আপনার তো শোনা উচিত ছিল, এত অধৈর্য হয়ে যান কেন? আর এই যে মিডিয়ার ভাইদের সাথে এমন আচরণ করলেন, এটা আর করবেন না। আগামী দিন থেকে বগুড়ার মানুষ এদেরকে দাওয়াত করে খাওয়াবে ইনশাল্লাহ, বলেন না? পারলে মহব্বত করে একটু হাদিয়া দিবেন। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে ক্ষমা করে দিবেন। এদিকে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, জায়গা থাকা সত্ত্বেও দাঁড়িয়ে কষ্ট করবেন না। ভাবছেন হুজুর কি না কি বলে, হুজুর বলবে আপনাদের জন্য চমৎকার চমৎকার কিছু কথা আপনাদের জন্য। যেহেতু কোরআনের কথা, কোরআনের কথার চাইতে উত্তম কোনো কথা দুনিয়াতে আর আছে নাই। সুতরাং উত্তম কথা শুনবেন, আর এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ শুধু আমল নামায় সওয়াব কাউন্ট হবে। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, আপনারা এদিকে চলে আসেন, আমরা কয়েকটা মিনিট আল্লাহর কোরআনের জন্য নীরবে বসি। এটা দুনিয়া আখিরাতের জন্য ফায়দা হবে ইনশাআল্লাহ। আমি এরকম জীবনেও কোনো মাহফিলে আলোচনা খুতবার আগে এগুলো বলি না, আজকে বলে নিলাম। আল্লাহ যেন কথাগুলোর উপরে আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي
ফুরকানিহিল হামিদ। পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযাস সামাউ انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেউ চুপ থাকবেন না, সবাই আমার সঙ্গে পড়েন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই,
এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই।